আজকে আপনারা ওই অবস্থানে গতকাল আপনারা কোথায় ছিলেন? পাঁচটা মানুষ 7 দিন থেকে 8 দিন ধরে এভাবে শুয়ে আছে। কোটা আন্দোলন সফল হয়েছে ছাত্রছাত্রীদের জন্য, ঠিক তেমনই আমাদের একটা নির্দোষ ভাই বা বোন যদি আজকে গেজেট থেকে বঞ্চিত হয়, আমরা সবার জন্য দাঁড়িয়ে আছি, আপনাদের কোনো ভয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরই ছোট ভাই বোন এবং আমাদের থেকে সিনিয়রও না। তাদেরকে বলছি, আপনারা চোখ মেলুন, আপনারা দেখুন আজকে আপনারা ওই অবস্থানে গতকাল আপনারা কোথায় ছিলেন? আপনারা আমাদের সাথেই ছিলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় ছিলেন। তাহলে আজকে যখন ওই অবস্থানে আপনারা সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং যারা 227 জন নির্দোষ তাদেরকেই আপনারা গেজেট প্রাপ্ত করুন। আমরা তো বলিনি যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা গেজেট প্রাপ্ত করে দিন। আজকে যখন 43-এর অন্যান্য কর্মকর্তারা যোগদান করে এখান থেকে মাইক্রোবাস নিয়ে যে একটা আপুর স্ট্যাটাস দেখেছি যে ভাইয়াটা কাজ খুলে দেখে গেছেন, তারই একজন কলিগ সে বসে আছে, তার গেজেট প্রাপ্ত হয়নি, ভাইয়া নাকি কান্না করে ফেলছেন। এইটা কি আপনাদের মনে নাড়া দেয় না? আপনারা ওখানে বসে এসির মধ্যে বসে কি এই কষ্ট অনুভব করতে পারেন না? আজকে পাঁচটা মানুষ 7 দিন থেকে 8 দিন ধরে এভাবে শুয়ে আছে। এদের কারো কোনো ক্ষতি হলে এ দায় কে নিবে? এরা তো আমাদেরই ভাই বোনরা। এমনও অনেক আপুকে চিনি কখনো মাথায় কাপড় ছাড়া দাঁড়ানো নি, একটা কথাও বলেন না, মিষ্টি হেসে সবসময় বলতেন কেমন আছো আপু। আজকে সে ঘন্টার পর ঘন্টা এই রোদের মধ্যে বসে আছে। প্লিজ ছাত্র সমাজ চোখ মেলুন, আমাদের কর্তৃপক্ষ চোখ মেলুন, এদের পাশে এসে দাঁড়ান এবং অনতিবিলম্বে এদের গেজেট প্রাপ্ত করুন। ধন্যবাদ।